নমস্কার, আমি সুরজিৎ। সবাইকে স্বাগত জানাই বেসিক গিটার কোর্সের লেসন 6-এ। যেমন আমি প্রথম থেকেই বলে এসেছি, গিটার ভালো বাজানোর জন্য ফিঙ্গার এক্সারসাইজ একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে অবহেলা করলে আমাদের গিটার বাজানোর ক্ষেত্রে পরবর্তীকালে অসুবিধা হতে পারে। যেমন অনেকেই বলে আঙুল ঠিক মতন চলে না, আঙুলগুলো ঠিক জোর পাই না, আঙুলগুলো মুভ করতে অসুবিধা হয়, কে করে আঙুলে জোর পাই না, এরকম অনেকেই বলে। তো আমি বলবো, প্রথম থেকে যদি আমরা ফিঙ্গার এক্সারসাইজে জোর দিই, ভালো মতন ফিঙ্গার এক্সারসাইজগুলো করি, তো তাহলে পরবর্তীকালে এই ইস্যুগুলো আসবে না, এই প্রবলেমগুলো আসবে না, আঙুল সম্বন্ধে কোনো প্রবলেম আসবে না, এটুকুনি আমি শিওর বলতে পারি। তো প্রথম থেকেই তোমরা ফিঙ্গার এক্সারসাইজ করো। ফিঙ্গার এক্সারসাইজ আমরা যত করব আমাদের আঙুলের স্ট্রেংথ বাড়বে, আঙুলের ফ্লেক্সিবিলিটি বাড়বে, যার ফলে গিটার বাজানোটা খুবই সহজ হয়ে যাবে, যার ফলে আমরা আঙুলগুলো খুবই ভালোভাবে মুভ করতে পারবো স্মুথলি। আজকের ভিডিওতে আমি খুবই এফেক্টিভ আর ইম্পর্টেন্ট একটা এক্সারসাইজ নিয়ে এসেছি, ফিঙ্গার এক্সারসাইজ, যেটা খুবই হেল্পফুল। সব ফিঙ্গার এক্সারসাইজই হেল্পফুল হয়, সব ফিঙ্গার এক্সারসাইজই এফেক্টিভ হয়। কেন, ফিঙ্গার এক্সারসাইজ যেটা বললাম খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস গিটার বাজানোর ক্ষেত্রে। আগের ভিডিওটা যারা দেখোনি তারা একটু প্লিজ দেখে নিও আগের ভিডিওটা, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। কারণ আগের ভিডিওটা যে আমি ফিঙ্গার স্ট্রেচিংস আর ফিঙ্গার এক্সারসাইজ দেখিয়েছি গিটার ছাড়া, সেটার সাথে এটার একটুখানি লিঙ্ক আছে, এই জন্যই। ওটা যদি তোমরা দেখে আসো, প্র্যাকটিস করে আসো একটু, তাহলে এইটা করতে তোমাদের অনেক সুবিধা হবে, এটাই। তো যারা দেখোনি দেখে নিও। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো, পাশের বেল আইকনটা প্রেস করে দিও নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। চলো তাহলে শুরু করি। এই এক্সারসাইজটা ঠিক এইভাবে করব। 1 নম্বর আঙুল দিয়ে 6 নম্বর স্ট্রিংয়ের 1 নম্বর ফ্রেট ডাউন স্ট্রোক করলাম, 2 নম্বর বাদ দিয়ে 3 নম্বর আঙুল দিয়ে 3 নম্বর ফ্রেটে আপ স্ট্রোক করলাম। এবারে 2 নম্বর আঙুল দিয়ে 2 নম্বর ফ্রেটে রেখে ডাউন স্ট্রোক করলাম, আর 4 নম্বর আঙুল দিয়ে 4 নম্বর ফ্রেটে রেখে আপ স্ট্রোক করলাম। মানে পুরো ব্যাপারটা এই দাঁড়ালো, ঠিক আছে? 1 3 2 4। এবার 5 নম্বর স্ট্রিংয়েও সেম করব। 1 নম্বর আঙুল দিয়ে 1 নম্বর ফ্রেটে ডাউন স্ট্রোক, 3 নম্বর আঙুল দিয়ে 3 নম্বর ফ্রেটে রেখে আপ স্ট্রোক, 2 নম্বর আঙুল দিয়ে 2 নম্বর ফ্রেটে রেখে ডাউন স্ট্রোক, 4 নম্বর আঙুল দিয়ে 4 নম্বর ফ্রেটে রেখে আপ স্ট্রোক। মানে আমরা কি করছি, 1 আর 3 করছি, ডাউন আপ, তারপরে 2 4, 1 3 2 4। আর স্ট্রোক করছি কীরকম, ডাউন আপ ডাউন আপ, মানে অল্টারনেট পিকিং করছি। পিকিংটা কিন্তু অল্টারনেট করতে হবে, কেননা নতুন অবস্থায় অনেকেই এটা খেয়াল রাখে না, ডাউন ডাউন করে কিংবা আপ আপ করে, এরকম করে। এটা কিন্তু করবে না, ডাউন আপ করলে এটা সুবিধা হবে, যেটা আমি আগেও বলেছি আগের ভিডিওগুলোতে। তো এইটা খেয়াল রাখবে। তো এইবারে আমরা এইভাবে এগোবো, একটু খেয়াল রাখো। এরকম করতে করতে আমরা 1 নম্বর স্ট্রিংয়ে এলাম 6 নম্বর স্ট্রিং থেকে। এইবারে 6 নম্বর স্ট্রিং থেকে আমরা কিভাবে উঠবো সেটা একটু দেখে নিতে হবে ভালো করে। 6 নম্বর স্ট্রিংয়ে যখন উঠবো আমরা, এবারে উল্টো দিক করে উঠবো। এবার এখান থেকে যখন উঠবো, এখানে ডাউন স্ট্রোক, 4 নম্বর ফ্রেটে ডাউন স্ট্রোক, তারপরে 2 নম্বর ফ্রেটে আপ স্ট্রোক হয়ে যাওয়ার পর এবার 3 নম্বর ফ্রেটে ডাউন স্ট্রোক আর 1 নম্বর ফ্রেটে আপ স্ট্রোক। তাহলে জিনিসটা এরকম দাঁড়ালো, এরকম দাঁড়ালো। এরকম করতে করতে উপর উঠে যাব। এবারে আমরা যখন এইখানে ফিরে এলাম, তারপরে কি করব, একটা ফ্রেট এবারে এগিয়ে আসব। মানে এবার আমরা 2 নম্বর ফ্রেটে চলে এলাম 6 নম্বর স্ট্রিংয়ের। এবার আমরা এখানে কি করব, 6 নম্বর স্ট্রিংয়ের 2 নম্বর ফ্রেট 1 নম্বর আঙুল রাখলাম, রেখে ডাউন স্ট্রোক করলাম, করে এবার 3 নম্বর আঙুল রাখবো কোথায়, 4 নম্বর ফ্রেটে রেখে আপ স্ট্রোক করব। 2 নম্বর আঙুল 3 নম্বর ফ্রেটে রেখে ডাউন স্ট্রোক করব,
আর 4 নম্বর আঙুল 5 নম্বর ফ্রেটে রেখে হাফ স্ট্রোক করব, তাহলে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে। 5 নম্বর স্ট্রিংও তাই সেম জিনিস হচ্ছে। এবারে এটা কিন্তু খুবই আস্তে আস্তে ধীরে সুস্থে প্র্যাকটিস করতে হবে। যারা আগের ভিডিওটা দেখেছো, আগের স্ট্রেচিংটা, আগের ফিঙ্গার এক্সারসাইজটা করেছো যেটা আমি দিয়েছিলাম, সেটা যদি করে থাকো তাহলে এটা একটুখানি সুবিধা হবে। নাহলে এটা যদি একদম তোমরা এখন এটা যদি নতুন করছো তাহলে এটা কিন্তু একটু অসুবিধা মনে হতে পারে। তাই বলছি খুবই ধীরে সুস্থে একদম আস্তে আস্তে করবে, তাড়াহুড়োর কোনো দরকার নেই। তাড়াহুড়ো করলে কিন্তু গুলিয়ে যাবে, হবে না। এবার আমরা যখন এখানে এসে গেলাম ওঠার সময় একই রকমভাবে উঠবো, আগেরটা যেরকম করলাম। কীভাবে এবার উল্টো দিক করে উঠছি, এই হচ্ছে ব্যাপার। 4 নম্বর আঙুল 5 নম্বর ফ্রেটে ডাউন স্ট্রোক, 2 নম্বর আঙুল 3 নম্বর ফ্রেটে আপ স্ট্রোক, 3 নম্বর আঙুল 4 নম্বর ফ্রেটে ডাউন স্ট্রোক, 1 নম্বর আঙুল 2 নম্বর ফ্রেটে আপ স্ট্রোক। তাহলে জিনিসটা এরকম দাঁড়ালো। আর ঠিক সেম এরকম করতে করতে আবার ওপর দিকে উঠে যাব। আবার এখানে যখন উঠে গেলাম সামনের দিকে এগিয়ে আসবো 3 নম্বর ফ্রেটে, আবার 3 নম্বর ফ্রেটে সেরকম যাব সেম। এবার আমরা এরকমই কন্টিনিউ চলতে থাকবো। এবার দেখতে থাকো আমি করছি, শুধু খেয়াল রাখো। এরকম করতে করতে আমরা যত দূর আছে আমরা এই 11 ফ্রেট অবধি আসবো। প্রথম 11 ফ্রেট অবধি করো, কিংবা 10 ফ্রেট অবধি, যতদূর তোমরা আনতে পারছো। আর একটা কথা বলছি, যদি তোমরা ব্যাক পজিশানে করতে চাও ব্যাকও করতে পারো, সেটা একই হবে, আবার আগের পজিশানে ফিরে যাবো এরকমভাবে। যদি আমরা এখানে শেষ করলাম, ধরো আমি 9 নম্বর ফ্রেট দিয়ে দেখাচ্ছি, 9 নম্বর ফ্রেট অবধি যদি আমরা আসি, এলাম। এবারে আমরা কি করব, ব্যাক করতে থাকবো এত অবধি এসে আবার এরকম ব্যাক চলে যাব, 9 নম্বর থেকে 8 নম্বরে চলে যাব, আবার সেম করব। এবার 8 নম্বর হয়ে গেল, 7 নম্বরে চলে যাব। নম্বর হয়ে গেল, 6 যাব। পাঁচে, এরকম করতে করতে আমরা আবার 1 নম্বরে ফিরে যাব। তো এই প্র্যাকটিসটা করো, এটা খুবই এফেক্টিভ। তোমরা যখন করবে হয়তো আঙুলগুলো ব্যথা করবে,
তো যে স্ট্রেচিংটা দেখিয়েছি আগের ভিডিওতে, আগের লেসনে যে স্ট্রেচিংটা দেখিয়েছি ওটা একটুখানি করে নেবে, আবার হাত রিল্যাক্স হয়ে যাবে, আবার হাত ঠিক হয়ে যাবে। কিংবা ওটা যদি করে থাকো এটা করলে হাত একটু রিল্যাক্স লাগবে, অতটা ব্যথা মনে হবে না। এবারে যেটা দেখাবো এটা একটু অন্যরকম হবে। আগে আমরা কি করছিলাম, এরকম করেই পরের স্ট্রিংয়ে চলে যাচ্ছিলাম। এবার আমরা কি করব, 1 নম্বর আঙুল দিয়ে 6 নম্বর স্ট্রিংয়ের 1 নম্বর ফ্রেট ডাউন স্ট্রোক করলাম। এবার 3 নম্বর আঙুল দিয়ে 3 নম্বর ফ্রেট আপ স্ট্রোক করলাম, করে এবার 5 নম্বর স্ট্রিংয়ে চলে যাব। 5 নম্বর স্ট্রিংও আমরা সেই করব, 1 নম্বর ফ্রেটে ডাউন স্ট্রোক করব আর 3 নম্বর ফ্রেটে আপ স্ট্রোক করব। তাহলে এই এলো। এরপর 6 নম্বর স্ট্রিংয়ে 2 নম্বর ফ্রেটে আঙুল রেখে ডাউন স্ট্রোক, 4 নম্বর ফ্রেটে আঙুল রেখে আপ স্ট্রোক। আর 5 নম্বর স্ট্রিংয়ে নেবে সেম করব, 2 নম্বর ফ্রেটে ডাউন স্ট্রোক, 4 নম্বর ফ্রেটে আপ স্ট্রোক। বোঝা গেল? মানে আমরা এরকম করছি, দেখে রাখো, ভালো করে দেখে নাও। করে আবার 6 নম্বর স্ট্রিং থেকে এইটুখানি বোঝা গেল। হলো 5 নম্বর স্ট্রিংয়ে আমরা যখন এই 2 আর 4 নম্বর ফ্রেট বাজিয়ে ফেললাম, তখন আবার 5 নম্বর স্ট্রিংয়েই আমরা আবার সেম করব। 1 নম্বর ফ্রেট বাজাবো, 3 নম্বর ফ্রেট বাজাবো, বাজিয়ে আবার 4 নম্বর স্ট্রিংয়ে চলে যাব। 4 নম্বর স্ট্রিংও 1 নম্বর ফ্রেট বাজাবো, 3 নম্বর ফ্রেট বাজাবো, বাজিয়ে এবার আবার 5 নম্বর স্ট্রিংয়ে 2 নম্বর ফ্রেট বাজাবো, 4 নম্বর ফ্রেট বাজাবো, আবার 4 নম্বর স্ট্রিংয়ে 2 নম্বর ফ্রেট বাজাবো, 4 নম্বর ফ্রেট বাজাবো। তাহলে এই এলো। আবার 5 নম্বর স্ট্রিং যদি করি, তাহলে আমরা একবার দেখে নিই কিরকম বাজালাম। 5 নম্বর স্ট্রিংয়ে বাজানো হয়ে গেল। আবার 5 নম্বর স্ট্রিংয়ে 1 3, 4 নম্বর স্ট্রিংয়ে 1 3, 5 নম্বর স্ট্রিংয়ে 2 4, 4 নম্বর স্ট্রিংয়ে 2 4। তাহলে 4 নম্বর স্ট্রিংয়ে যখন 2 4 বাজানো হয়ে গেল, 4 নম্বর স্ট্রিংয়ে আবার আমরা 1 3 বাজাবো, আবার বাজিয়ে 3 নম্বর স্ট্রিংয়ে আবার 1 3 বাজাবো। তাহলে আবার সেই আগের মতন 4 নম্বর স্ট্রিংয়ে 2 4 2 4, আবার 3 নম্বর স্ট্রিংয়ে 1 3, 2 নম্বর স্ট্রিংয়ে 1 3, 3 নম্বর স্ট্রিংয়ে 2 4, 2 নম্বর স্ট্রিংয়ে 2 4, আবার 2 নম্বর স্ট্রিংয়ে 1 3 বাজিয়ে 1 নম্বর স্ট্রিংয়ে 1 3 বাজাবো, আবার 2 নম্বর স্ট্রিংয়ে 2 4, 1 নম্বর স্ট্রিংয়ে 2 4। তাহলে পুরো ব্যাপারটা এই দাঁড়াচ্ছে, একটু ভালো করে দেখে নাও। এই অবধি এলো। তাহলে আমরা ওপর থেকে নিচ অবধি এলাম, 1 নম্বর স্ট্রিংয়ে এলাম। এবার 1 নম্বর স্ট্রিং থেকে আমরা কীভাবে উঠবো সেটা একটু দেখি। এবারে 1 নম্বর স্ট্রিংয়ে 4 নম্বর 2 নম্বর বাজালাম, বাজিয়ে 2 নম্বর স্ট্রিংয়ে 4 নম্বর 2 নম্বর বাজাবো। 1 নম্বর স্ট্রিংয়ে 2 1 বাজিয়ে 2 নম্বর স্ট্রিংয়ে 2 1 বাজাবো। বোঝা গেল? তাহলে এরকম হচ্ছে, বাজিয়ে আবার 2 নম্বর স্ট্রিংয়ের 4 2 বাজাবো, বাজিয়ে 3 নম্বর স্ট্রিংয়ের 4 2 বাজাবো। হয়ে গেলে 2 নম্বর স্ট্রিংয়ে 3 1, 4 নম্বর স্ট্রিংয়ে 3 1। আশা করি বোঝা যাচ্ছে। আমি একদম আস্তে আস্তে বলছি, একটু খেয়াল রাখতে হবে। একটু খেয়াল রাখলেই, একবার ধরে নিলেই ব্যাপারটা পুরোপুরি সোজা। তাহলে আমরা 3 নম্বর স্ট্রিংয়ে এলাম, 3 নম্বর স্ট্রিং বাজানো হয়ে গেল। 3 নম্বর আবার সেম বাজাবো, সেম একই রকম বাজানো হবে। 4 2, 4 নম্বর স্ট্রিংয়ে 4 2, আবার 3 নম্বর স্ট্রিংয়ে 2 3 1, 4 নম্বর স্ট্রিংয়ে 3 1। তাহলে পুরো ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে।
বোঝা গেল? তাহলে আবার আগের জায়গায় ফিরে এলাম। এবার যখন 1 নম্বর এটা বাজানো হয়ে গেল, আবার আমরা আগের মতন করেই 2 নম্বর ফ্রেটে আবার চলে আসবো। 2 নম্বর ফ্রেটে সেম বাজাবো। আবার সেম উঠবো ওপর দিকে। বোঝা গেল? আবার এগিয়ে আসবো 1 নম্বর আর একটা নম্বর ফ্রেটে এগিয়ে এলাম, 2 থেকে 3-এ চলে এলাম, সেম বাজাবো। এবার দেখে নাও কিরম বাজাচ্ছি। এবারে খেয়াল রাখতে হবে যাতে ফ্রেটগুলো আমরা ঠিক মতন ধরি, যেরকম আমি আগেও বলেছিলাম এরকম আগে ধরবো, একটু চেপে ধরবো যাতে আওয়াজটা পরিষ্কার আসে, যাতে ফ্রেটের মাথায় না হাত দিই আমরা, এটা আমি আগেও বলেছি, তাও একবার বললাম, এটা খেয়াল রাখতে হবে। আর আমরা যখন পিকিংটা করছি তখন যেন আপ ডাউন হয়, অল্টারনেটিভ পিকিংটা হয়, এটা খেয়াল রাখতে হবে। আর পিকিং করার সময় সবথেকে বড় যেটা, সেটা মনে রাখতে হবে আমরা যেন স্ট্রোকটা যখন প্রেশারটা দিচ্ছি যেন সেম প্রেশার দিই। এই না যে আমি আপ করার সময় একরকম প্রেশার দিলাম, ডাউন করার সময় আমি আস্তে প্রেশার দিচ্ছি, তাহলে সাউন্ডটা দুরকম শোনা যাবে। মানে প্রথমেরটা খুব জোরে শোনালো আর আমি যখন আপ স্ট্রোকটা করলাম আস্তে শোনাচ্ছে। সুতরাং আমাদের এটা মাথায় রাখতে হবে, দুটোই যাতে সেম প্রেশারে আমরা এগাবো। যদি 10 ফ্রেট অবধি আনতে পারো 10 ফ্রেট অবধি করো প্র্যাকটিস, মোদ্দা কথা প্র্যাকটিস করা নিয়ে কথা। এবারে যদি তুমি 10 ফ্রেট অবধি করতে পারো তো তুমি এখানে অবধিও করতে পারবে পরে, তো সেটাই হচ্ছে কথা। আর একটা কথা বলছি, যদি তোমরা ব্যাক পজিশানে করতে চাও ব্যাকও করতে পারো। আর প্র্যাকটিস খুবই আস্তে আস্তে করবো, কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে, যত আস্তে আস্তে করবো জিনিসটা আরও ভালো হবে। তাড়াহুড়ো করলে কোনো লাভ হবে না, কাজে হবে না, ঠিক আছে? তাহলে তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করো, খুব ভালোভাবে প্র্যাকটিস করো, এটা খুবই হেল্পফুল আর খুবই এফেক্টিভ। হয়তো একটু ব্যথা করবে, কিন্তু আমি যে স্ট্রেচিংগুলো দেখিয়েছি ওটাও ভালোভাবে করো, তাহলে একটু হেল্প হবে, হাতটা একটু রিল্যাক্স হবে, মাসেলগুলো একটু রিল্যাক্স হবে। ভিডিও তাহলে এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে আমাকে জানাবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। যারা নতুন গিটার কিনতে চাও তারা আমার ডেসক্রিপশান বক্স চেক করে নিও। ডেসক্রিপশান বক্সে আমি 750 টাকা থেকে 8,500 টাকা অবধি বেস্ট বাই লিঙ্ক দিয়ে রেখেছি গিটারের। তাহলে আজ এই অবধি থাকলো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।